হরে কৃষ্ণ। সকলে চরণ কমলে আমাদের প্রণাম। তো যদিও এই ভিডিওটা একটু দেরি করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মকর সংক্রান্তির দিনে স্নানের আগের ভিডিও। তো 14 তারিখে যেহেতু মকর সংক্রান্তি হয়েছিল, তার আগের দিন আমরা একটু দর্শনে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে ভোরবেলাকার ভিউ আর রাত্রের প্রয়াগরাজে এখন এরকম ভিউ চলছে। রাত্রেবেলা চারিদিকে শুধু লাইট লাইট, অপরূপ সুন্দর লাগছে। জানি না প্রয়াগরাজে এসছি, কিন্তু মনে হচ্ছে যেন কোনো স্বর্গে বাস করছি। খুব সুন্দর একটা জায়গা। আপনারা দর্শন করেন। আমরা স্নানে গিয়েছিলাম। তো মকর সংক্রান্তির দিন যদিও আমি এত দূরে যাইনি, ওই দিন আমার প্রভু এবং মহারাজ সবাই গিয়েছিলেন। আমি আগের দিন গিয়েছিলাম, তাই দুটো মিশিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দর্শন করুন। এখানে প্রত্যেকটা বিভিন্ন জায়গা থেকে, মানে আমাদের যেমন ইস্কনের একটা রয়েছে ক্যাম্প, সেরকম যারা যেখানে যে মহারাজ রয়েছেন তারা সেই গৌড়ীয় মঠে, ধরেন গৌড়ীয় মঠ বা যারা যে সংস্থার মধ্যে রয়েছেন তাদের নিজস্ব ক্যাম্প রয়েছে এবং হাজারো লাখো লাখো মানুষ দর্শন করতে আসছে। এগুলো বিভিন্ন গেট করা হয়েছে। তো আমরা ভোরবেলায়, আমি মকর সংক্রান্তির আগের দিন স্নানে গিয়েছিলাম, এইটা হচ্ছে তারই ভিডিও, এবং পরের দিন প্রভু গিয়েছিলেন, তাই দুটো মিশিয়ে পরেই আপনাদের সামনে তুলে ধরছি। এত ভিড় হয়েছিল, আমি পরে করে জানতে পারলাম যে পরের দিন আমি ওখানে না গিয়েছি কি করেছি। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আমি সামনে গঙ্গায় স্নান করে নিয়েছিলাম, সামনে সঙ্গমে স্নান করেছি, দূরে যাইনি। তো প্রভুরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করে এসছে। আপনাদের সকলের জন্য ডুবো দিয়েছে, যারা গ্রন্থ প্রচারে সহযোগিতা করছে, গুরুদেবকে, প্রভুপাদকে। তো দেখেন কত সুন্দর চারিদিক, গঙ্গা স্রোত, কত মানুষের ভিড়, সব কিছু মিলিয়ে যেন অপরূপ একটা জায়গা। বুঝতে পারিনি কত জন্মের পূর্ণ ফলে প্রয়াগরাজে আসতে পেরেছি। আপনাদের সবার আশীর্বাদে, গুরু মহারাজের কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে, কৃপা, প্রভুপাদের কৃপায় আমরা আসতে পেরেছি। তো আপনারা আসুন, আপনারা দর্শন করুন, এখনও অনেক সময় আছে। আপনারা যারা যেখানে রয়েছেন, যাদের ইচ্ছা আছেন, অবশ্যই আসেন। আপনারা গীতা দান করুন। এখানে গীতা দানের খুব মাহাত্ম্য রয়েছে। এখানে প্রভুপাদের প্রথম হরিনাম দীক্ষা হয়েছিলেন, এবং এখানে এমন অনেক স্থান রয়েছে। যেমন আমরা গিয়েছিলাম, আমি বলবো সেই সব স্থানগুলো কোথায় কোথায় গিয়েছিলাম দর্শনে, আপনাদেরকে দর্শন করাবো। এখন আপনারা শুধু ত্রিবেণী সঙ্গম দর্শন করুন। এই দেখেন সঙ্গমের দিকে যাচ্ছি, কত সুন্দর স্রোত বইছে, দেখেন অপরূপ এক সুন্দর স্থান। জীবনে প্রথমবার এসেছি এখানে, তো খুব সুন্দরভাবে অনুভব করছি, সবটা খুব সুন্দর লাগছে। দর্শন করছি, প্রসাদ পাচ্ছি, অপরূপ প্রসাদও পাওয়া যাচ্ছে, এবং গীতা প্রচার করছি, গীতা দান করছি। সব কিছু মিলিয়ে যেন সুন্দরভাবে কাটছে দিনগুলো। এখনও আমরা কয়েকদিন আছি। তো আমরা যেখানে যেখানে যাচ্ছি বা দর্শন করছি, আপনাদেরকে সবটাই দর্শন করানোর চেষ্টা করব। আপনারা চেষ্টা করুন, আসছেন এখানে চলে আসুন। আর যারা যারা আসবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সম্ভব হলে অবশ্যই দেখা করব আপনাদের সাথে। যদিও প্রচুর মানুষের ভিড়, প্রচুর, আমরা অনেক দূরে রয়েছি, ইস্কন ক্যাম্প দূরে হয়েছে একটু। তো তারপরেও অনেক মানুষ আসছে, দর্শন করছে, সেবা করছে, প্রসাদ পাচ্ছে। বারবার আপনাদেরকে ঘুরিয়েও দেখানোর চেষ্টা করছি। দেখেন কত মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। তো আমি আশা রাখবো আপনারা আসবেন, দর্শন করবেন, স্নান করবেন। চলে আসুন, আপনারা দর্শন করুন। এটা হচ্ছে নন্দীদুয়ার। তো আমি যদিও যাইনি, এটা প্রভু গিয়েছিলেন, তাই প্রভু ভিডিও করে নিয়েছিলেন আপনাদেরকে দর্শন করানোর জন্য। দেখেন এই দুয়ারের মাধ্যম দিয়ে গিয়েছিল, মহারাজও গেছিলেন।
এমনকি অনেক ব্রহ্মচারীরা, গৃহস্থরা সবাই একসাথেই স্নান করে এসছেন। আপনারা দর্শন করুন। প্রচুর ভিড় হয়েছিল ওই দিন, লাখো লাখো মানুষের সমাগম হয়েছিল। রাত 12টা থেকেই স্নান শুরু করেছিলেন সবাই মকর সংক্রান্তির। আপনারা সবাই আসুন, দর্শন করুন। আমি বারবার রিকোয়েস্ট করছি, কারণ এই মহাকুম্ভ 144 বছর পরে হচ্ছে, তো আপনারা এই সুযোগ হারাবেন না। এখানে আসুন, দর্শন করে যান, গীতা দান করুন। আপনাদের যার যেরকম সামর্থ্য রয়েছে, যারা পারবেন তারা অবশ্যই আসুন। এখানে কোনো কিছুর সমস্যা নেই, না প্রসাদের সমস্যা, না থাকার সমস্যা, কোনো কিছুর সমস্যা নেই। আপনারা আসেন, দেখবেন আপনাদেরও খুব ভালো হবে, আপনারাও খুব আনন্দ পাবেন। আমি তো প্রচুর আনন্দ করছি, একটু ঠান্ডাও লেগেছে, তারপর আনন্দ করছি। প্রভু তো সুন্দর করে ভিডিও বানিয়েছে, তো মহারাজ রয়েছে, বাকি সবাই রয়েছে, সবাই মিলে স্নান করা হয়ে গেছে, সবাই দর্শন করছেন। ইনি হচ্ছেন আমাদের মায়াপুরের এই ব্রহ্মচারী প্রভু। সবাই রয়েছে, সবাই মিলে একসাথে সেবা করে আনন্দ করছে। দেখেন কত মানুষের ভিড় দেখা যাচ্ছে, লাখো লাখো মানুষ রয়েছে এখানে। আমাকে নিয়ে যায়নি বলে প্রভুর মনে যেন আনন্দ আর ধরছে না। আর এখানে দেখেন কত রকমের নাগা সন্ন্যাসী এবং আরও কত রকমের সাধু সন্ন্যাসীগণ যাচ্ছে স্নান করতে। ওই দিন পুরো একদম এক দল করে করে যাচ্ছে সব, যে যে সংস্থার, তারা সেই সংস্থার পুরো টিম নিয়ে নিয়ে স্নান করতে যাচ্ছিলেন। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি সব দর্শন করেছি। তো খুব ভালো লেগেছে সবাইকে একসাথে দর্শন করতে পেরে। অনেক মহাত্মাগণকে দর্শন করেছি, সাধু সন্তকে দর্শন করেছি। আপনারা আসুন, আপনারা দর্শন করুন এবং মহাকুম্ভ মেলার লাভ ওঠান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। হরে কৃষ্ণ।